বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে উপকূলীয় এলাকার বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জারি করা হয়েছে সতর্ক সংকেত। বরি আবহাওয়ার খবর জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এস সোহান ও বরগুনা থেকে যুক্ত হচ্ছেন নুরুল আহাদ অনিক। প্রথমে যাচ্ছি বাগেরহাটে সোহানের কাছে। সোহান, আমাদেরকে জানাবেন যে বাগেরহাট এলাকায় লঘু চাপের প্রভাব আপনি কেমন দেখছেন? বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দর এলাকায় কিন্তু ৩ নম্বর সতর্কতার সংকেত জারি করা হয়েছে। আমরা দেখেছি এই প্রভাবে সকাল থেকে কিন্তু বাগেরহাটের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। তবে দুপুরের পর থেকে আবহাওয়া কিছুটা ভালো হয়েছে। আমরা দেখেছি যে দুপুরের পর থেকে বাগেরহাটের কোনো উপজেলায় কোনো বৃষ্টির খবর পাওয়া যায়নি। এবং মোংলা সমুদ্র বন্দর যেহেতু বাগেরহাটের মধ্যে, আমরা মোংলা সমুদ্র বন্দর কর্তৃপক্ষের যিনি হারবার মাস্টার রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করলেও মোংলা বন্দরের যে স্বাভাবিক কার্যক্রম রয়েছে, অর্থাৎ পণ্য খালাস এবং বোঝাই, সেই কার্যক্রম কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। তবে এই আবহাওয়া আর পরিবেশ যদি আরো বেশি খারাপ হয় বা সতর্ক সংকেত যদি বৃদ্ধি হয়, তখন তারা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া বঙ্গোপসাগরে যে বাগেরহাটের মাছ ধরা ট্রলারগুলো রয়েছে, তাদেরকে কিন্তু নিরাপদ স্থানে যাওয়ার জন্য বলা হয়েছে। এবং মৎস্য অধিদপ্তরের যে জিপিএস পদ্ধতি রয়েছে, তারা তাদের মতো করে যোগাযোগ করছেন যাতে বঙ্গোপসাগরে থাকা মাছ ধরা ট্রলারগুলো নিরাপদে আসতে পারেন। অন্যদিকে বাগেরহাটের অন্যান্য যে উপজেলা রয়েছে, সেই সব জায়গায় কিন্তু আবহাওয়া এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং কোথাও নদ নদীর কোনো পানি বৃদ্ধির খবর পাওয়া যায়নি। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি কিন্তু বাগেরহাটের যারা বড় আমন ধান চাষি, সেই চাষি এবং মাছ চাষিদের জন্য খুবই সুখকর বলে জানিয়েছেন মৎস্য অধিদপ্তর এবং কৃষি বিভাগ। তবে এই পরিস্থিতি যদি বেশি খারাপ হতে থাকে, সেটি বাগেরহাটের মানুষের জন্য ভয়াবহ হবে বলে আমাদেরকে জানিয়েছেন। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ খবর। সোহান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের আরেক সহকর্মী অনেকের কাছে। অনেক আমাদেরকে জানাবেন যে এই যে বরগুনা জেলার সতর্কতা আসলে সংকেত মেনে আসলে ঘাটে অবস্থান করছেন কিনা আমাদেরকে জানাবেন। সূচনা সমুদ্রে যে লঘুচাপের সৃষ্টি হয়েছে, এর ফলে সমুদ্র উপকূল জুড়ে কিন্তু ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে। এবং আপনি যদি জানাই, বরগুনার প্রায় লক্ষাধিক জেলে কিন্তু সমুদ্রে সাগরের সাথে সম্পৃক্ত, জেলে পেশার সাথে সম্পৃক্ত। এই লঘুচাপের সৃষ্টির পরেই কিন্তু সমুদ্র থেকে অনেক জেলেই তীরে ফিরে এসেছেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি ট্রলার মালিক সূত্রে, তারা বলছেন যে ১ সপ্তাহ আগে যে লঘুচাপ সৃষ্টি হয়েছিল, নিম্নচাপের প্রভাবে কিন্তু সমুদ্র উত্তাল থাকায় সব জেলেরা কিন্তু তীরে ফিরে এসেছিলেন। এর মধ্যে আবারও আবহাওয়া ঠিক হওয়ার পরে কিন্তু সমুদ্রের জেলেরা আবার ফিরে যান এবং এরপরে কিন্তু আবারও লঘুচাপের সৃষ্টি হয় এবং আবহাওয়া দপ্তর থেকে কিন্তু সতর্কতা সংকেত জারি করা হয়। এরপরেই কিন্তু আবারও সেই জেলেরা ফিরে এসেছেন। এতে আসলে জেলেরা বলছেন যে তাদের যে ব্যয়, সেই ব্যয়টি বেড়ে যাচ্ছে এবং তার কাঙ্ক্ষিত না পেয়ে কিন্তু তারা এক রকমের কিন্তু এখন আর্থিক দৈন্যতার মধ্যে পড়ছেন। আরেকটি বিষয় যদি বলি, এখন যে লঘুচাপ এবং অমাবস্যার প্রভাবে কিন্তু নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বরগুনার যে দুটি নদী, পায়রা ও বিষখেলী নদী, সেই দুটি নদী জোয়ারের সময় কিন্তু স্বাভাবিক জোয়ারের থেকে জোয়ারের মাত্রা বৃদ্ধি পেয়েছিল। এবং এতে এই যে আমরা যে স্থানটিতে রয়েছে, এটি বড়ইতলা নামক একটি স্থান এবং এই যে এখানকার সাথে বড়ইতলা এবং পাথরঘাটার সাথে
রয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই স্বাভাবিক জোয়ারের থেকে যে অতিরিক্ত যে পানি বৃদ্ধি পেয়েছে, এতে বরগুনার শুধুমাত্র বেতেক উপজেলার একটি বেড়িবাঁধ উপচে পানি গিয়েছে এবং এমনিতে সকল কিছু কিন্তু স্বাভাবিক রয়েছে। আরেকটি বিষয় যদি জানাই, যে আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তারাও বলছেন যে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং উপকূল জুড়ে যে সতর্কতা সংকেত রয়েছে সেগুলো সম্পর্কে তাদের যে জেলেদের মাঝে কিন্তু তারা বারবারই বলছেন এবং জেলেদেরকেও কিন্তু সতর্ক করছেন। এবং অনেক জেলেরাই, ট্রলার মালিকরা কিন্তু তাদের ট্রলার রক্ষার্থে কিন্তু ইতিমধ্যেই উপকূলে ফিরে এসছে। আমরা কথা বলেছিলাম ট্রলার মালিক সমিতির সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত তাদের জানা মতে সকল জেলেরাই উপকূল সহ যে সুন্দরবন সংলগ্ন স্থানগুলোতে আশ্রয় নিয়েছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে আবহাওয়ার সবশেষ সূচনা। অনেক আপনাকে ধন্যবাদ।